আমরা বিএনপির কার্যক্রম ইতিমধ্যে পুরো বাংলাদেশ জানে। তারা যে কার্যক্রমগুলো করছে এটা কোনো স্বার্থ ছাড়া, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। যে ছেলেটি ড্রোন বানিয়েছে সে বিএনপি করতে হবে না, যে মেয়েটি ফুটবলার তার বিএনপি করতে হবে না। আমাদের উদ্দেশ্য কাউকে বিএনপির জন্য প্রভাবিত করা না, আমাদের এই উদ্দেশ্য কাউকে দলের প্রতি জোর করে নিয়ে আসা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে প্রমোট করা। আজকে যে ছেলেটা ইউনিভার্সিটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে একটু যার পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা মানে এটা না তার ছাত্রদল করতে হবে। এটা হচ্ছে তার যে মেধা আছে সেটা যেন সে পরিচর্যা করে তার মেধাটাকে সে বাংলাদেশের কাজে নিয়োগ করতে পারে, নিয়োজিত করতে পারে। সে যেন বাংলাদেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে পারে, এটা হচ্ছে উদ্দেশ্য। আমি শুরুতে বললাম যে আমরা বিএনপির কর্মকাণ্ড আর নতুন করে বলার মতো কিছু নাই। আমি একটা জিনিস আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, আমাদের মধ্যে এখন অনেকে অনেক ন্যারেটিভ দিচ্ছেন তারেক রহমান সাহেব চেঞ্জ হয়ে গেছে, এভাবে চলে ওইভাবে চলে। নো, এই ব্যক্তি এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। উনি জীবনের শুরু থেকে যে তারেক রহমান ছিলেন আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উনি একই ব্যক্তি আছে। খুবই সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী, মানুষের সেবায় বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, এবং আমাদেরকে দিয়ে যে কর্ম উনি করিয়ে নিচ্ছেন এটা অন্য কোনো সরকার প্রধান বাংলাদেশে করতে পারত কিনা আমাদের সন্দেহ আছে। ছুটির দিনেও উনি খুবই, এটাকে আমি কি বলবো, মানে খুবই আন্তরিকতার সাথে উনি কাজ করিয়ে নেন। কিন্তু ওই ছুটির দিনে কিন্তু চাইলে আমরা অনেকে কাজ করি, ওয়ার্কিং ডেতে তো কাজ করেন। অথচ উনি নিজে ওই দিন মানে 11 ঘন্টা অফিস করেছেন আপনারা, না? আমরা যেদিন বেরো গেলাম তো 11 ঘন্টা অফিস করে কাকে দেখাচ্ছেন আপনারা কি কেউ জানতেন উনি 11 ঘন্টা অফিস করে? কেউ জানতেন না, কারণ সাংবাদিকরা কিন্তু 6টার পরে মোটামুটি আমাদের সেক্রেটারিয়েট থেকে ওনারা বেরোয় যান। তো বলার উদ্দেশ্য হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একাধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও চেয়ারম্যান। আমাদের নেতা যে পরিশ্রম করছেন, যেই জীবনযাপন করছেন, যেভাবে জীবনযাপন করছেন, যে আত্মমানবতার সেবায় উনি যে ভূমিকা রাখছেন, ইভেন মানুষ তো না, উনি পশু পাখিকে নিয়েও, প্রাণীদের জন্য উনি যে মানবিক কর্মকাণ্ডগুলো করছেন, এটি যেন আমাদের সকলের জন্য একটি উদাহরণ এবং শিক্ষণীয় বিষয় হয়। আমরা যেন এত বড় পরিসরে করতে না পারলেও ব্যক্তিগত পরিসরে হলেও আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখি। আমরা বিএনপি পরিবারকে, আমি যদিও প্রত্যক্ষভাবে এটার কোনো সদস্য বা কিছু নই, কিন্তু এই সংগঠনটাকে আমি আমার অন্তরে ধারণ করি, কারণ এই সংগঠনের প্রতিটি পদক্ষেপে আমাদের ঘাম আছে, আমাদের পরিশ্রম আছে, এবং আমরা দেখেছি জনাব তারেক রহমান কতটুকু আন্তরিকতার সাথে এই সংগঠনটি তিলে তিলে গড়ে তুলেছে। এবং জনাব আতিকুর রহমানের নেতৃত্বে, আতিকুর রহমান রুমন সাহেব, এডিশনাল প্রেস সেক্রেটারি টু অনারেবল প্রাইম মিনিস্টার, ওনার নেতৃত্বে কিভাবে কোনো বিতর্ক ছাড়া, কোনো ধরনের অভিযোগ অনুযোগ ছাড়াই 11 বছর, প্রায় 12-14 বছর, এই 14-15 বছর উনি এই সংগঠন চালিয়ে নিয়ে যাচ্ছেন। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সাথে ওনার একলা বলছি না, জনাব আতিকুর রহমান সাহেব এবং ওনার টিম যারা এইটার সাথে সংযুক্ত আছে, তারা দিনরাত পরিশ্রম করে, এবং তারা আমাদের নেতার মধ্যে কোনো টাইম মানে না। প্রোগ্রাম গতকাল দিয়ে আজকে সকালে হবে বলে আজকে সকালে প্রোগ্রাম করায় নেয়। তো ওনাদের এই গুণটা আছে, কারণ মানব সেবা পৌঁছাতে ওনারা 1 সেকেন্ডও বিলম্ব করতে চান না। এবং আমি মনে করি এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সাকসেসফুলি আমাদের মাঝে ওনার এই কর্মযজ্ঞ বা কর্মের প্রতি আগ্রহ এবং ডেডিকেশনটা আমাদের মাঝে উনি ছড়িয়ে দিতে পেরেছেন।